পারফেক্টলি কোনো রেসিপি বানাতে গেলে সেই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে রান্না করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই আজকে একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিমের কোরমা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নেব এইভাবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাট লাগিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত ডিমগুলো কাট লাগিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এবার ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিট একটু ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 1.5 ইঞ্চ আদা, একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, 8-10টা কাজু, 8-10টা কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সমস্ত মশলাগুলোকে হতে দেব। মশলাগুলো যখন 50% ভাজা হয়ে আসবে তখন কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে আসবে তখন লো স্টিমে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সমস্ত মশলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে মশলাগুলো ঠান্ডা করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই অবস্থায় তুলে নিতে হবে, তা না হলে বেশি লাল হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলা দিয়ে স্টিমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের উপর যদি লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই ভালো আসে। এবার দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ। এখানে আপনারা নর্মাল জিরের আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 5 চামচ টক দই। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলার সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও লো স্টিমে 1 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 150 ml গরুর দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এসছে। এবার লো টু মিডিয়াম স্টিমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার উপর থেকে দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, কিছুটা কাসুরি মেথি, 1/2 চামচ হোমমেড বিরিয়ানি মশলা,
এই মশলার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল আর স্টার অ্যানিস। সমস্ত মশলাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম, কিছুটা বেরেস্তা, দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।